এই বন্যার মধ্যে এই যে আনসার বাহিনী যে একটা তাণ্ডব, এই সচিবালয় ঘেরাও জিম্মি করে রাখা উপদেষ্টাদের, এটা নক্কারজনক, এটা দুঃখজনক। আনসার ভাইদের বলতে চাই যে আপনাদের যে দাবি থাকবে শুধু আপনাদের দাবি না, সাধারণ মানুষ আপামর যে জনতার যে কোনো দাবি থাকলে দাবি তুলে ধরবেন, তবে সেটা সিস্টেমের মধ্য দিয়ে। বিখ্যাত একজন আইডল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমাদের সময় দিতে হবে, তাকে বিরক্ত করা যাবে না এবং তাকে কোনো ধরনের কোনো নৈরাজ্য সৃষ্টি করে কোনো চাপে ফেলানো যাবে না। আমি এস.এম. শামসুজ্জামান তুহিন, আমি অপরাধ দমনে মানবাধিকার সংস্থার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছি। সাব্বির মল্লিক আমার বাড়ির পাশে। আপনারা অবাক হয়ে যাবেন, আমার বলতে গেলে আসলে আমার চোখে পানি আসতেছে। সাব্বিরের 3টে বোন আর একটা ভাই ছিল। এই সাব্বিরকে উত্তরায় পুলিশে ডাইরেক্ট গুলি করে এই মাথায়, এই সাইডে গুলি করে, এই সাইডে বাম সাইডে ভেদ হয়ে বেরোয় এবং সকল মগজ বেরোয় যায়। তাকে গ্রামে নেওয়ার পরে আমাদের জেলা পর্যায়ের পুলিশ এবং থানা পর্যায়ের পুলিশ এসে তারা জানাজা পড়াইতে দেয় নাই। দুঃখের বিষয়, 10 মিনিটের মধ্যে কবর দিতে হয়েছে। 3টা বোন ছিল, 3টা বোনের একটা বোনের হাহাকার শব্দ করতে দেয় নাই, একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়তে দেয় নাই। পুলিশ বাহিনী এটা করেছিল ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে। এটা পরিষ্কার করতে হবে কোন ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে পুলিশ সেদিন এই সাব্বির মল্লিকের ব্যাপারে কথা বলতে দেওয়া হয়েছিল না। বাগেরহাট জেলা চিতলমারি থানাধীন হিজলা গ্রামের হাই স্কুলের মাঠে এই ঘটনা ঘটেছিল। আমি এর সুষ্ঠু তদন্ত চাই রাষ্ট্রের কাছে। শেখ হাসিনা সরকার সত্যিকারের অর্থে আমাদেরকে যুদ্ধাহত দেশের চেয়ে একটা কঠিন দেশের মানে দুর্ভিক্ষের মধ্যে ফেলে থুয়ে গেছেন। তিনি ক্ষমতা ছাড়তেও পারেন না, রাখতেও পারেন না। এই ঝুলন্ত অবস্থায় তিনি দুঃশাসন আর এই স্বৈরাচারী ভাব এবং এই নিপীড়ন, নির্যাতন, গুম খুন আর টাকা লোপাটের মধ্য দিয়ে চলেছেন। কি পরিমাণ ঋণগ্রস্ত করে গেছেন তা আপনারা হয়তো জানেন। শেখ হাসিনা বলেছিল আমি ক্ষমতা আসলে কোনো সন্ত্রাসী দল হবে না, অথচ তিনি কিন্তু এই সন্ত্রাস লালন পালন করেছেন, কোনো বিচার হয়নি। বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সকলের হাতে অস্ত্র পৌঁছে গেছে। অতএব আমরা চাই যৌথ বাহিনী, দ্রুত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হোক। তথ্যমন্ত্রী, এই তথ্যমন্ত্রী সব তথ্য জানে, কোথায় গুম হয়েছে, কোথায় আয়নাগর ছিল, কোন দিনে কাকে গ্রেপ্তার করতে হবে, কোন দিন নিরীহ লোক ধরে বিএনপি বানাইতে হবে, কোন দিন জামাত শিবিরকে জঙ্গি বানাইতে হবে, এই তথ্যমন্ত্রী সব জানে। আমার দৃঢ় বিশ্বাস এই তথ্যমন্ত্রীকে গ্রেপ্তার হবে, আইনে রিমান্ড মঞ্জুর করলে 10 দিন, আমি বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস সব বেরিয়ে আসবে। অতএব তথ্যমন্ত্রীকে অবশ্যই রিমান্ডে জিজ্ঞাসাবাদ করুক আইন শৃঙ্খলা বাহিনী, আমি এটা চাই। 9 সাল থেকে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এখানেই কথা বলেছি, আপনারা জানেন, আপনারা এই বাইরেই ছিলেন। আমি কিন্তু এখন না যে এখন সুবিধা পেয়ে আমি কথা বলছি তা না, আমি তখনও কথা বলেছি, এখনও বলবো। ভবিষ্যতে যদি বিএনপির কোনো কর্মী কোনো অঘটন চাঁদাবাজি করে, খুনখারাপি করে, ধর্ষণে লিপ্ত হয়, আমি সেই কথাগুলো এখানেই বলবো, যেহেতু আমি কোনো রাজনীতি করি না। আমরা অন্যায়ের বিরুদ্ধে আছি, অন্যায়ের বিরুদ্ধে থাকবো।